হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে একটি বড় নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো এইখানে মোট ৫৭৫টি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং ৭টি ক্যাটাগরিতে যারা এসএসসি পাস আছেন এবং এইচএসসি পাস আছেন অথবা আপনারা যারা জেএসসি পাস আছেন ৮ম শ্রেণী পাস, তো এখানে সবাই আবেদন করতে পারবেন। তো মোট ৭টি ক্যাটাগরিতে বিভিন্ন পদের নিয়োগ সার্কুলারটির বিস্তারিত দেখব চলুন। প্রথম পদটি হচ্ছে, এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি 1, এরকমের ৩টা নিয়োগ বিজ্ঞপ্তি মিলিয়ে সার্কুলারটি। প্রথম পদটি হচ্ছে স্টার্টার, যেটার গ্রেড হচ্ছে ১৯, বেতন হচ্ছে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। এটার শূন্য পদের সংখ্যা হচ্ছে ৪০টি। স্টার্টার পদে শূন্য পদের সংখ্যা হচ্ছে ৪০টি এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অথবা আপনার মাধ্যমিক বা সমমানের পাস অর্থাৎ এসএসসি পাস। তারপর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে ২০, এটার পদ হচ্ছে ৫৭টি পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান সেম, উপরেরটা এবং নিচেরটা এই দুইটাই এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি চলুন। দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, যেটার গ্রেড হচ্ছে ১৩, পদসংখ্যা হচ্ছে ২টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে জুনিয়র অডিটর, গ্রেড ১৬, পদসংখ্যা ৯২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড হচ্ছে ১৬, পদসংখ্যা হচ্ছে ৪টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি পাস এবং বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপিংয়ের অভিজ্ঞতা। তারপর হচ্ছে ড্রাইভার, পদসংখ্যা হচ্ছে ২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জেএসসি পাস অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাস এবং ভারী লাইসেন্স বা যানবাহন চালানো ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি চলুন। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে অডিটর, গ্রেড হচ্ছে ১১, যেটা পদসংখ্যা হচ্ছে ৩৭৮টি, সবচেয়ে বেশি এই নিয়োগ বিজ্ঞপ্তিটির মধ্যে। তো অডিটর পদে আপনার যদি আবেদন করতে হয় অবশ্যই আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় অথবা এমএস অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট অফিস, যেটা টাইপিং করে বা যেটা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে। তো এই ছিল আবেদন। এখন চলুন আবেদনের শর্তাবলী এবং আবেদন কিভাবে করবেন সেই সংক্রান্ত বিষয়। তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ https://cga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং আবেদনের সময়সীমা হচ্ছে, অনলাইনে আবেদন পূরণ করার শুরুর তারিখ হচ্ছে ৬/৮/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা, অর্থাৎ আগস্ট মাসের ৬ তারিখ থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে ২৭/৮/২০২৬, অর্থাৎ ২৭ আগস্ট মাসের ২৭ তারিখ পর্যন্ত। তো এই তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এছাড়াও এই এইখানে বিভিন্ন আপনার শর্তাবলী আছে, যেমন হচ্ছে সকল প্রার্থীর ক্ষেত্রেই ১/৭/২০২৬ তারিখে প্রার্থীর সময়সীমা বা বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি আ তারিখ ২৭ ডিসেম্বর ২০০০ খ্রিস্টাব্দ এর পরিপ্রেক্ষিতে ইতপূর্বে আবেদনকারীদের প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন, অর্থাৎ এই সার্কুলারটি বিগত দিনে ২০২১ সালের ২৭ ডিসেম্বর প্রকাশ হয়েছিল। তো সেই সময় যারা আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। তারপর হচ্ছে আহ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অর্থাৎ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যদি কেউ চাকরিরত থাকেন আবেদন করতে হবে। তারপর হচ্ছে ১ ও ৩ নং ক্রমিকের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা। এখানে হচ্ছে আ আ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনাদের প্রথমে তো লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষায় নির্বাচিত হলে আপনার মৌখিক পরীক্ষার জন্য আ অংশগ্রহণের জন্য আপনার অবশ্যই আপনারা মূল সার্টিফিকেটের সনদগুলো বা মূল কপি প্রদর্শন করতে হবে। তো আরও যেই নিয়োগ বিষয়গুলি আছে আপনারা অবশ্যই সার্কুলারটি পড়ে দেখবেন। আমি লিঙ্ক কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ভিজিট করে দেখবেন এবং খুব শীঘ্রই আবেদন করে ফেলবেন। তো এই ছিল হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন।